আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সূরা ফালাক ও নাসের 11টি আয়াতের বৈশিষ্ট্য এবং নবীজির উপর কেমন অবতীর্ণ হয় সেই সম্পর্কে জানতে চলেছি। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আজকের ভিডিওতেই আমরা শুরু করি। সূরা ফালাক ও নাসের 11টি আয়াতের তত্ত্ব। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্ন দেখলেন যে দুইজন ফেরেশতা এসেছেন তার কাছে। একজন বসছেন তার শিয়রে আর একজন তার পায়ের কাছে বসেছেন। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো, এভাবে এর কি হয়েছে? ইনি কি অসুস্থ? তিনি উত্তর দিলেন, কি অসুস্থ? জাদুগ্রস্তা বা কে জাদু করেছে? তিনি উত্তরে বললেন, ইহুদি লাদিব ইবনে আসাম জাদু করেছে। আবার জিজ্ঞেস করলেন, কিভাবে? উত্তরে বললেন, চামড়ার ফিতার জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে একটি কূপে। যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতো পেঁচানো রয়েছে। সুতোটিতে রয়েছে 11টি গিট। এ ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সূরাদ্বয়ের আয়াত সংখ্যা 11। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো 11টি গিট। সূরাত দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল। এদিকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হতে লাগলেন। এভাবেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফালাক ও সূরা নাসের অবতীর্ণ হয় এবং এটা ছিল তার বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে এবং নিত্য প্রয়োজনীয় ও আমাদের ইসলামিক বিভিন্ন গল্প ও নবীজিদের ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটির সঙ্গে আপনাদের যুক্ত হতে হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।